হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই, তোমাদের যে আমার বইটা দিয়েছে, আমার বই পার্ট 1 প্রথম খণ্ড, যেটা তোমাদের দেখবে নীল কালারের বইটা। আমার বইয়ের পার্ট 1টা নীল কালারের, বর্ডারগুলো এই চারদিকটা নীল। সেই বইটার পেজ নাম্বার 24 থেকে আমরা আগে 23 নম্বর পেজ অবধি দেখে নিয়েছিলাম। আজকে 24 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব, বুঝে নেব কিভাবে কি হয়, কিভাবে শব্দ গঠন হয়। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা গার্জিয়ান দেখছেন বা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো করে দেখে নেন কিভাবে আপনার ছেলে মেয়েদেরকে এটা সুন্দর করে পড়াবেন। আগের পড়াগুলো যাদের হয়নি, যারা পড়ায়নি বা পড়েনি, তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট ক্লাস 1 প্লেলিস্ট থাকবে, ক্লাস 1 অল ভিডিও। এখান থেকে শুধু 2025-এর শুধু নয়, 2024, 23 সব সালের পড়াগুলো আমি প্রত্যেক বছর প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়িয়ে দিয়েছি। সেগুলো আপনারা ইচ্ছে মতো দেখে নিতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে শুরু করে আজকের পড়া। আমার সঙ্গে লাইভ ক্লাস করতে গেলে কি করতে হবে? অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে লাইভ ক্লাস, কথা বলে ক্লাস করা যাবে। তো আমরা দেখব এখানে 5টা অক্ষর দেওয়া আছে। এই 5টা অক্ষরের মধ্যে কয়েকটা শব্দ হবে। হ্যাঁ, এখানে যেমন ধরো বই হতে পারে, খই হতে পারে, আবার ইট হতে পারে তো, আবার বলও হতে পারে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো কিসের ছবি? বল। তাহলে এই বানানটা কি হবে? বল, অবল। আমরা পাশাপাশি আরও কয়েকটা শব্দ এখানে লিখে নিতে পারি। বই, এই চক থেকে পাচ্ছি বই, খই, ইট, আর কি পাচ্ছি? বল। তো এখানে লিখেই দিয়েছি বল। ঠিক একইভাবে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে নল পাবো, মল পাবো, তারপরে এখানে ফল পাবো, আর এখানে পাবো মগ। এটা হচ্ছে মগের ছবি, সেই জন্য আমরা লিখবো মগ। কি কঠিন? খুব সহজ। আর বাকিগুলো কি হলো? নল পেলাম, মল পেলাম, আর ফল পেলাম। এটাকেও আমরা সাইডে নোট করে রাখলাম। পরেরটাই দেখব। পরে একটা টবের ছবি আছে, তাহলে আগে ট আর ব, টব এখানে লিখে দাও। আর কি পাচ্ছি? পথ পাচ্ছি, তারপরে জপ পাচ্ছি, আর পাচ্ছি কি? বলকি জট, আর কি পাচ্ছি? তাহলে এই 4টে পেয়ে গেলাম। পরেরটাই দেখো তো কি এখানে কি দেখাচ্ছে? রঙের একটা বালতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রং, অনুস্বর, রং। তো রং। এবার আর কি হতে পারে? থর হতে পারে, রথ হতে পারে, তারপর নর হতে পারে, রন হতে পারে, স্বর হতে পারে, রস হতে পারে, তারপরে এই। তাহলে আমরা এখানে রস লিখতে পারি, স্বর, দুধের স্বর। তারপরে আমরা নরও পেতে পারি, নর মানে মানুষ। আবার রন পেতে পারি, রণ। আর একটা বারে থর পেতে পারি, রথও পেতে পারি, রথ। তাহলে বুঝতে পারছো কতগুলো শব্দ পেলাম? আচ্ছা, এখানে দেখো তো কিসের ছবি এটা? এটা সবাই পারবে। আ আর ম, আম। আম। আর কি হতে পারে? খ হর্ষই খই হতে পারে, আহাস্যই আয় হতে পারে, মহাশয় মই হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিই খই, মই, আই, তারপরে এই কোটাই। এখান থেকে কি হবে দেখো তো? এটাগুলো সব কি? ফল। তাহলে আমরা
আল্লাহ লিখে দেবো। ফল চিহ্ন তো, ফ আল্লাহ। এবার এখান থেকে কই হতে পারে, জক হতে পারে, কল হতে পারে, ফল হতে পারে, ফক হতে পারে। তাহলে আমরা এগুলো একটা একটা করে লিখব। কল, জল, ফল তো লিখেছি। আর কি হবে? কল, জল, ফল, জক, এসবগুলো হতে পারে। তাহলে আমি 24 নম্বর পৃষ্ঠাটা বুঝে নিলাম। তাহলে এগুলো দেখে দেখে ছবিগুলো লিখতে হবে। এবার এগুলো রং করতে হবে। পাতার রং কি হয়? ঝটপট করতে হবে। পাতার রংটা সবুজ হয়। সবুজ রং করে দেবে পুরোটা, ভালো করে সুন্দর করে গাঢ় সবুজ করবে। হ্যাঁ, আর এইটা কি? এটাও তো একটা রকম পাতা। এটা ছুটি পাতা না, সজনে পাতা। আর এটা কি? এইটা কি পাতা বলো তো? মান কচু পাতা। এটা কি পাতা? বটের পাতা। তো পাতাগুলো চিনতে পারছো? এগুলো দেখেছো কোথাও? এই পাতাগুলো দেখেছো? হ্যাঁ, এইটা কি পাতা বলো তো? আম পাতা মনে হচ্ছে। এটা মনে হচ্ছে আম পাতা। আমরা একটা আম পাতার ছড়া পড়েছি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক তোরা তোরা, ওরে বেবি। সবাই বলো একটু। কেউ আছে সঙ্গে? দেখে নি। আচ্ছা, তারপরে এটা সজনে পাতা। অনেক দেশে ছুটি বলা হয়, আমরা ছুটি বলি। এটা মান পাতা, মান। তারপরে এটা বট পাতা, বট। তাহলে আমরা এগুলো দেখে নিলাম এবং চিনতে পেরে গেলাম। এবার আমরা একটা অ্যাক্টিভিটি বেস ইংলিশ ছড়া করব। রাব রাব রাব। রাব মানে হচ্ছে কচলাও, রগড়াও। রাব মানে কি? কচলাও। এভাবে কচলে নাও। রাব রাব রাব, রাব রাব রাব। রাব ইয়োর হ্যান্ড, মেক দেম নিট অ্যান্ড ক্লিন। যতক্ষণ না তারা ঝকঝক চকচক করে। ক্লিন মানে পরিষ্কার, নিট মানে চকচকে। ওয়াশ ওয়াশ ওয়াশ, ওয়াশ ওয়াশ ওয়াশ। মুখ ধোও। ওয়াশ ইয়োর ফেস, মুখটা ভালো করে ধোও। অলসো স্ক্র্যাব ইয়োর ফিট। এবার পাটাকে আঙুল দিয়ে এরকমভাবে চুলকার মতো কচলাও। স্ক্র্যাব করো। স্ক্র্যাব মানে কচলানো। স্ক্র্যাব করা মানে কি বললাম? কচলানো। SCRUB, স্ক্রাব। স্ক্রাব মানে কচলানো, মানে ঘষে তোলা। পায়ের যে নোংরাগুলো সেগুলো ঘষে তোলার জন্য। রাব মানেও যা, স্ক্রাব মানেও তাই। একটা খোসা দিয়ে ঘষে না এরকম করে গাল টালগুলো নোংরা থাকলে। ব্রাশ ব্রাশ ব্রাশ, ব্রাশ করা দেখাও। ব্রাশ ব্রাশ ব্রাশ, ব্রাশ ইয়োর টিথ। দাঁতটাকে ভালো করে ব্রাশ করো। মেক দেম স্ট্রং। দাঁতগুলোকে এবারে স্ট্রং করো, যেন টক টক করে শব্দ করে। অ্যান্ড ব্রাইট, চকচকে করো। কম কম কম, আঁচড়াও আঁচড়াও আঁচড়াও। কম ইয়োর হেয়ার, চুল আঁচড়াও, তোমার চুল আঁচড়াও। আমরা চুল কি করি? আঁচড়াই, চুলকে আঁচড়ে দিই। তারপরে হোয়াট এ পিটিসাইড। ইস কি সুন্দর লাগছে। হোয়াট এ পিটিসাইড, খুব সুন্দর লাগছে তোমাকে। তাহলে আমরা কি কি করব? এখানে কয়েকটা কাজ বলেছে। হাত দাও, তারপরে পরিষ্কার করো মুখ, মুখ জলে দাও। পাপ পরিষ্কার করো, পাকে ভালো করে কচলে পরিষ্কার করো। দাঁত মাজো, আর তারপরে চুল আঁচড়াও। তাহলে এই 5টা কাজ যদি আমরা করি তাহলে আমরা সুন্দর হয়ে যাব। তাহলে আমরা দেখতে সুন্দর হয়ে যাব। দেখো তো এখানে কিছু কিছু জিনিস আর কিছু কিছু কাজ আছে। তাহলে আমরা ব্রাশ কি করব? ব্রাশ করব, স্কুল ড্রেস পরে স্কুল যাব। ট্যাপে আমরা মুখ ধোবো, চুল চিরুনিতে আমরা চুল আঁচড়াবো। কম মানে চিরুনি, কম মানে চিরুনি। প্লিজ রাব ইয়োর হ্যান্ড, প্লিজ ওয়াশ ইয়োর ফেস। দেখাও দেখাও দেখাও। প্লিজ ব্রাশ ইয়োর টিথ, কম ইয়োর হেয়ার। টিচার সেজ অ্যান্ড স্টুডেন্ট ফলো। আমি যেগুলো বললাম সেগুলো তোমরা করো। রাব ইয়োর হ্যান্ড, ওয়াশ ইয়োর ফেস, কম ইয়োর হেয়ার।
তাহলে আমরা যদি রোজ দাঁত মাজি তাহলে দাঁতটা শক্ত হবে। আমরা যদি চুলটা আঁচড়াই চুলে কোনো ঝটা লাগবে না বা ইয়ে হবে না, চুলটা চকচক করবে, তাই না? আমরা যদি রোজ মুখ ধুই তাহলে মুখে নোংরা পড়ে থাকবে না। বেশ, আচ্ছা চলো এবার দেখো তো ঝড় আসছে, পরের দিন হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 26 নম্বর পৃষ্ঠা অবধি আমরা আজকে দেখলাম, 24 থেকে 26 দুটো পেজ দেখলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও, তাহলে কথা বলে ক্লাস করতে পারবে। টাটা, বাই বাই।